সো হ্যালো ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আমার সাবস্ক্রাইবার যেহেতু তোমরা তো মাস্ট থাকবে, আর কিছু বলার নেই। আর চ্যানেলে নতুন ব্লগ চলে এসেছে, তোমরা ব্লগটা দেখেছো, আমি বলছি খুবই দারুণ লাগবে আমাদের পুকুরের মাছ ধরাটা। এই ভিডিওটা শ্যুট করা প্রায় 3-4 দিন হয়ে গেল। তো সেদিন বিকেলে বসেছিলাম, তো ভাবলাম যাই একটু পিছুনি বাড়ি থেকে ঘুরে আসি, সন্ধ্যে নাগাদ বেরিয়ে পড়লাম। এদিকে আমার বুনু আমার সঙ্গে যাওয়ার জন্য মুখ ভারী করে বসেছিল, তোমরা তো দেখলে। এই যে সন্ধ্যেবেলায় হালকা হালকা মেঘলা ওয়েদারে বেরিয়ে গেলাম, দারুণ লাগছে দেখো চারিদিকটা। আর একটু আগে কিন্তু হালকা বৃষ্টিও হয়েছিল। তো আজকে যাচ্ছি আমার ডেভিড দাদার বাড়ি। আমার দাদা তো হামেশা আমার দাদাকে ভিডিওতে দেখেছো, তো আজকে ওই দাদার বাড়ি যাচ্ছে। দাদার বাড়ি যেতে হবে ওই পার গঙ্গা, তার জন্য আগে হেলমেটটা মাস্ট, কারণ পুলিশ মামা প্রচুর গাড়ি ধরে। আর অনেক দিন পরে সন্ধ্যে যে যাচ্ছি গাড়ি নিয়ে, মানে আমাকে বেশ ট্যুর করতে বেশ ভালোই লাগে রাত্রে। তো এই যে আগে প্রথমে চলে এলাম ম্যাকেনজি, আমাদের এক্সপ্রেস বাজারের সামনে, এই যে এই মোমোর দোকানে। আর দিদি আর ভাগ্নিও এসছে, তার জন্য আমি এখান থেকে মুরগি পকোড়া নিয়ে নিলাম। তো এবার আমি যাচ্ছি, আমাদের দেখো জঙ্গিপুরের ব্রিজটা পার হতে হবে। আমার পিছুনি বাড়ি হলো রামপুরা। তো বেশ রাত্রেবেলায় ভিউটা দারুণ লাগছে ব্রিজের। হেলমেট তো পরা জরুরি, মাস্ট একদম সেফটির জন্য। কিন্তু জঙ্গিপুর যখন আসবে, তাও তোমরা বিশেষ করে পুলিশ মামার হাত থেকে বাঁচার জন্য এই পার, ব্রিজের এই পার আর ওই পারে এই মুখটুকুটায় হেলমেটটা পরবে, ওইটুকুটা পুলিশে বেশ ধরে। তোমাদেরকে জ্ঞান দিতে দিতে আমি চলে এলাম এই যে পিসমুনির বাড়ি। আর এটা পিসমশাই দোকান দিচ্ছে, আর আমি দোকানের রাস্তা দিয়ে ঢুকলাম, ওদিকার রাস্তাটা মানে দরজাটা বন্ধ। তো আমি এবার তাতে করে গেলাম। আর ভাগ্নিকে অনেকদিন পরেই দেখলাম, আর ভাগ্নি আমাকে দেখো ভয় পাচ্ছিল, আর দেখো মুখে কি লাগিয়ে বসেছিল। তো আমি ওকে ডিস্টার্ব করছিলাম, খাবার খাক। আর দাদা দেখছি উপরে পড়াশোনা করছে, দেখো বিন্দাস। দিয়ে দিদিকে বললাম যে আমি দেখো পকোড়া নিয়ে এসেছি, দিদি তো খুব খুশি। আর দিদিকে বললাম তুমি খাও। দিদির খাওয়াটা আমি ভিডিওতে নিলাম, আর দিদি খুব লজ্জা পাচ্ছিল। আর তোমরা তো দেখলে আমার ভাগ্নি কেমন আমাদেরকে ভয় পাচ্ছিল, আমাকে অনেকদিন পর দেখেছে তাই। আর স্বাভাবিক আমার দাড়িটাই দেখে আরো ভয় পাচ্ছিল। আর যাই হোক, আমি বাইরে এসে একটা চিকেন পকোড়া নিলাম, এবার এটা খেয়ে সাঁটি দিলাম। আর ম্যাকেনজির আশেপাশে যে স্ট্রিট ফুডগুলো বসে সবগুলো খেতে ভালো, এটা পকোড়াটা বেশ সুন্দর। আর হ্যাঁ, যাওয়ার আগে আমার প্লে লিস্টে ভিডিওগুলো দেখে এসো, মাছ ধরা বেশ দারুণ লাগবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও।